আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, এখানে নাকি একটা রিসোর্ট আছে, আমরা যাচ্ছি উপরে, দেখি ওখানে কি আছে। দেখুন আমার ভাই উঠতেছে উপরে, দেখা যাক। আমি তো অনেক মোটা মানুষ, আমি পারি কিনা উপরে যাওয়া। আমার পক্ষে এখানে যাওয়া সম্ভব হবে কিনা তা জানি না, আল্লাহ ভরসা, দেখা যাক। তবু আমি হাল ছাড়বো না। আমি এমনিতেই সারাদিন ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি। হ্যাঁ, পাহাড়ের চূড়ায় উঠছি, দেখুন অবস্থা, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমরা জয় করেই ছাড়বো ইনশাল্লাহ। ভাই এদিকে একটু তাকাইন, আমরা দুই ভাই জয় করেই ছাড়বো। আমি আর পারছি না ভাই, আমি আর পারছি না ভাই। দেখুন এখানে কত সুন্দর গাছপালা, গাছপালা সবুজে ঘেরা, কিন্তু আমি কেন উঠতে পারছি না। দেখুন দেখুন, এটা রাবার বাগানের ভিতরে এখানে নাকি রিসিপ্টটি। দেখি অবস্থাটা, ওই দেখুন, উনি হালকা মানুষ তো, উনি আমাকে ফালাইয়া চলে গেছে উপরে। অবস্থা খুবই খারাপ, আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমি আর পারছি না। দেখছেন ভাই, আপনার কি অবস্থা? দেখুন দেখুন, আমরা কোত্থেকে আসছি, দেখেন সর্বনাশ। সুস্থ মানুষ আসলে অসুস্থ হয়ে যাবে। ও মাই গড, দেখি দেখি এখানে কি আছে। কোনো বয়স্ক মানুষ না আসার জন্য, যদি কোনো ইয়াং কাপল থাকে, তাহলে আসতে পারে ওনারা। একদম চাঁদের মতো, চাঁদের জায়গা থাকে, মনে করবে যে চাঁদের দেশে চলে আসছে, এখানে আসতে পারলে। আমি নেই, আমার পা আর চলছে না, আমার পা আর চলছে না। দেখুন কোত্থেকে আসলাম ভাই, আপনি এখন নিচে দেখান ভাই, কোত্থেকে আসলাম। দেখুন পুরো কোনো মানুষ আইসা সর্বনাশ করবেন না এখানে। যারা ইয়ং আছেন তারা এখানে আসবেন। আমি যাচ্ছি ভাই, আমার কিন্তু দেখছেন, মাতুন ভাই বাচ্চা বাচ্চা বলুন। আমি চুপ করে দেখানোর চেষ্টা করলাম, বল। আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। আমার যাবেন। তো সম্মানিত দর্শক, আসেন দেখি কি আছে। মাতুন ভাই মাতুন। এই যে দেখুন আপনারা রিসোর্টটি, এটা উপরে টিন দেওয়াল হচ্ছে আপনার পাকা। এই রিসোর্টটিতে থাকার জন্য একটু নিচু থেকে সিঁড়ি বেয়ে উপরে আসতে হয়। ভাই আমি আসছিলাম সিম্পল লাইফস্টাইল পেজ এবং ইউটিউব আইডির পক্ষ থেকে। আচ্ছা, তো আসার পরে লোকজন দেখাইছে যে এদিকে একটা রিসোর্ট আছে পাহাড়ের উপরে। তো এই সিঁড়িটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। এই সিঁড়িটা দেখার পরে আমরা এখানে উঠলাম আর কি, উপরে কি আছে দেখার জন্য। তো আপনি এখন একটু বলেন আপনারা এখানে কি আছে, বা এই রিসোর্ট সম্পর্কে একটু আপনি আপনারা। আমাদের রিসোর্টটা হয়েছে যে আপনার বেশি রুম দিয়ে এখনো চালু করি নাই। আমরা ওই যে 2টা রুম দিয়ে চালু করছি। আমাদের অনেক বড় প্ল্যান আছে 113 কেয়ার জায়গা নিয়ে। 113 একর জায়গা? হ্যাঁ 13 কেয়ার, হ্যাঁ 113 কেয়ার জায়গা নিয়ে হবে। বাট এটা আগে হয়ে গেছে, তো এটা অনেক আগের পুরনো একটা ঘর ছিল, যার কারণে এটা মডিফাই করে এখন রিসোর্ট চলতেছে। আচ্ছা, আপনাদের রিসোর্টের নামটা কি একটু বলেন? এটার নাম হচ্ছে ফেরি হিলস। এদিকে একটু দেখাবো। এটার নাম হচ্ছে, আমাদের রিসোর্টের নাম হচ্ছে ফেরি হিলস, রাধানগর আসতে চাঁদের বাড়ির পাশে। হ্যাঁ ফেরি হিলস, হ্যাঁ ফেরি হিলস, রাধানগর আসতে চাঁদের বাড়ির পাশে। হ্যাঁ হ্যাঁ ফেরি হিলস। জি। আর এখন আপনার রুম সম্পর্কে একটু ধারণা দেন। আপনারা এখানে আসলে কি আগে বুকিং দিতে হয় না? জি, আপনি যদি আসতে চান তাইলে আমাদের এখানে কাপল বেড আছে। আমি না, দর্শকরা বলেন যে দর্শকরা যদি আপনারা আসতে চান তাহলে আমাদের এখানে কি কি আছে? জি, আপনারা যদি আসতে চান তাহলে আমাদের এখানে এই বর্তমানে 2টা রুম দিয়ে আমরা চালু করছি, একটা পুরো একটা বাংলো। চাইলে ফ্যামিলিও নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। বাট সবচেয়ে ভালো হয় ফ্যামিলি ব্যাচেলার হলে সবচেয়ে ভালো হয়, কারণ আমাদের এখানে ওই যে ফ্যামিলির ওইরকম সিস্টেম হয় নাই, খাওয়া দাওয়া বা কিচেন ওরকম কিছু হয় নাই, যার কারণে আমরা এখনো মনে করেন ওইরকম বুকিং আমাদের ওই যে পেজ এখনো খুলি নাই। তো আমাদের 2টা রুম, যে 2টা রুম দিয়ে চালু করছি ওই 2টা হচ্ছে যে আপনার কাপল রুম, একটা এসি, হ্যাঁ কাপল রুম, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি।
তো যেটা এসি ওইটা হচ্ছে যে আপনার 3500 টাকা আমাদের ফিক্স করা, আর যেটা নন এসি ওইটা হচ্ছে যে আপনার 3000 টাকা। তো যদি চান, আপনারা যদি আসলে চান যে আমাদের কাপল বেডের মধ্যে যে 2 জনের জায়গায় 3 জন থাকতে, তাহলে আমরা এক্সট্রা বেড দিয়ে দিব, বা যদি চান যে 4 জন থাকতে তাও এক্সট্রা বেড দিয়ে দিব, সমস্যা নেই। বাট আপনারা যদি আপনাদের মতো থাকতে পারেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তো ভিডিও আপনাদের নাম্বার কি, যোগাযোগ করার নাম্বার কি দিবেন? খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে আমাদের এখনো কিচেন হয় নাই, তো আমাদের অতি শীঘ্রই কিচেন হবে, কারণ আমাদের ওই পাশে যে জায়গাগুলো আছে ওইগুলোতে রিসোর্ট হইতেছে বা হবে। চলমান। হ্যাঁ হবে, হওয়ার পরে এরপরে আমরা কিচেন করবো উপরে। আর আপাতত আমরা ওই যে আমাদের নিচে গেটের পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে আমরা গেস্ট Parcel হিসাবে। হ্যাঁ পার্সেল হিসাবে চাইলে আইনা দেই, বা ওরা যদি চায় যে গেস্ট যদি চায় যে খাই আসতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। কার্ড আছে? না খাওয়া হয়নি, কইলাম না এখনো প্লেস মানে খুলি নাই। না এখানে জাকুজা আছে একটা, ছোট একটা জাকুজা আছে, ওটা এখনো এমনি গেস্ট আসে এমনি বসে ভিডিও কল করতে পারেন। আমি জাকুজাটা ছেড়ে দেব। হ্যাঁ ওই তো আমি বলেন এখন আমি এখানে গোসল করবে না, এখানে বসে বসে গোসল করা যাবে। গোসল করার জন্য এই সিস্টেমটা তারা করছে, দেখুন। ওইদিকে কাজ চলে নাকি? ওকে, এটা হচ্ছে গোসলের জায়গা। আপনাদের থেকে ডিসকাউন্ট দিব। রহমান ব্লগের নাম যদি কয় বা সাকিব ব্লগের নাম কয়, হ্যাঁ সমস্যা নেই, আপনারা যদি ওই যে বলেন তাহলে সমস্যা নেই, আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। না আপনারা তো আমাদের এটা কথা বলছেন, আপনার তো অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার দরকার। আমরা কথা কইলে পরে দর্শকরা একটু কমাই দিবেন, ডিসকাউন্ট দিবেন। আমরা নাম্বার দিয়ে দিব, আপনাদের নাম্বার আমরা দিয়ে দিব। অনেকেই তো দেখে নাম্বার চাইবো, ভাই নাম্বার আছে নি, তখন আমরা নাম্বার দিয়ে দিব, তখন আমরা কত তারা বললে একটু কমাই রাখবে নাকি। আমাদের সার্ভিসের ব্যাপারে আপনি বলতে হবে না, আমাদের এখানে যারা আছে জঙ্গল কটেজ, আমাদের আরেকটা কটেজ আছে, ওইটা হচ্ছে জঙ্গল কটেজ, ওইটাও সেম এরকম। কোথায় এটা? ওইটা হচ্ছে যে গ্র্যান্ড সুলতানের ওই পাশে, ওইটা আবার আমাদেরই কটেজ। ওই কটেজ আর এই কটেজ সেম কটেজ। ওইটা তো অরণ্য বিলাস। না জঙ্গল কটেজ, জঙ্গল কটেজ। ওইটা তো জঙ্গল, এরকম পুরো জঙ্গল। জঙ্গল কটেজ। ওইটা তো পাহাড়ের উপরে এরকম আপনার দোতলা কটেজ আছে। আমরা বর্তমানে রিসোর্ট থেকে বের হয়েছি। এখন আকর্ষণীয় যে সিঁড়ি, এই ভাইরাল সিঁড়ি, আশা করি ভাইরাল সিঁড়িটা মানে দর্শকদের অনেক জনপ্রিয় হবে। যদিও ভাইরাল হয় নাই, কিন্তু ইনশাল্লাহ আমার মনে হয় যে ভাইরাল হয়ে যাবে। এত উঁচু, এত আকর্ষণীয়, মানে এটা এমন একটি ফল, খাইলেও পস্তাইতে হয়, না খাইলেও পস্তাইতে হয়। আমার কাছে মনে হয় যে এই সিঁড়িটা এরকম। তো আপনারা যারা শাকিল ভাইকে দেখছেন, শাকিল ভাই অনেক কষ্ট করে এটুকু উঠেছে, উপরে উঠেছে, আবার নিচে নামতেছে, ঠিক আছে? তো শাকিল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সরি সালামত আল্লাহ যেন নিচে পৌঁছায় দিয়ে, এবং অক্ষত অবস্থায় ওনার ফ্যামিলির কাছে যাতে উনি যেতে পারে, বাসায় যেতে পারে। আর আমি আসলে তেমন একটা কথাবার্তা এক্সপার্ট না, আমি কখনো ইউটিউবের কোনো চ্যানেলে বা ভিডিওতে কথা বলি নাই, এই প্রথম কথা বলতেছি। আমার কথাবার্তা হয়তো এত ভালো নাও লাগতে পারে আপনাদের। আমি বলবো যে ক্ষমা, কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই ফার্স্ট আমি কথা বলতেছি এই ভিডিওতে। শাকিল ভাই অনেক হ্যাপি হয়ে গেছে, যেহেতু উনি অনেক নিচ থেকে উপর থেকে নিচে চলে আসছে, তো ওনাকে অনেক হ্যাপি লাগছে।